অবশেষে প্রায় 4 বছর পর কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠন হলো আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। মোট 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় এদিন। তাদের মধ্যে 12 জন সরকারি কর্মচারী, 10 জন সংস্থা আধিকারিক ও 26 জন কয়লা কারবারের সঙ্গে যুক্ত। কয়লা পাচার কাণ্ডের মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে অবৈধভাবে কয়লা উত্তোলন, কয়লা মজুদ ও পরিবহন, সরকারি ব্যক্তিদের ঘুষ দিয়ে অবৈধভাবে ব্যবসা চালানোর মতো সরকারের 1340 কোটি টাকার লোকসান করানোর অভিযোগ ধারা দেওয়া হয়। এছাড়া বাকি অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কয়লা চুরি, সরকারের ক্ষতি ও ঘুষ দেওয়া, মানুষকে ভুল বোঝানোর মতো অভিযোগ দায়ের করা হয়। জনের মধ্যে 47 জন ছিলেন আর দুজনের ভিডিও কনফারেন্স হয়েছেন। বিকাশ মিশ্র এবং দুজন বাকি ছিলেন যারা মনে হয় ইসিএল এর অথরিটি, তারা কি ধারায় চার্জ গঠন হয়েছে? প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে। কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা, কোম্পানির জন্য আলাদা, কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকিউজদের জন্য আলাদা। কি অভিযোগ সাধারণত এদের বিরুদ্ধে আছে? অভিযোগ যেটা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে। এটাই হচ্ছে মেইন অভিযোগ। কি বললেন অভিযুক্তরা? তারা কি সবাই নির্দোষ বলেছেন নিজেদেরকে। কবে নেক্সট ডেট কবে পরের ডেট পড়েছে হচ্ছে জানুয়ারির 21 তারিখে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।